الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত শ্রদ্ধেয় রোজাদার মুসল্লি ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার কোটি শুকর যে তিনি সহি সালামতে আজকের 20তম রমাদানে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রমজানের মূল অংশ, শেষ দশক, ইতিকাফের দশক, লাইলাতুল কদরের দশক আজকে থেকে শুরু হতে যাচ্ছে। এটা হলো ক্রিম পার্ট অফ রমাদান। এই 20 দিন যেভাবেই গেছে বাকি 10 দিন হলো ফসল ঘরে তোলার সময়। আর জিন শয়তান তো এখন আবদ্ধ, কিন্তু সারা বছর আমরা যারা জিন শয়তানের গোলামি করেছি, আমাদের নফস এখনো তার তাবেদার হয়ে আছে। এই নফস নামক এই শয়তান এই কদরের এই সময়ে আমাদেরকে মসজিদে না রেখে, আমাদের মা বোনদেরকে বাসা বাড়িতে না রেখে মার্কেটে মার্কেটে ঘোরার জন্য উদ্বুদ্ধ করবে। সেজন্য রমজানের শুরুতেই আমি বলেছিলাম, ঈদের শপিং যা যা করবেন রোজার আগেই শেষ করবেন, ঈদের আগে না। কারণ এখন বাজারে যাবেন মানুষ আর মানুষ, অনেকে তারাবি বাদ দিয়ে শপিং করবে। একটা জুতার জন্য 4 বার যাবে, একটা পাঞ্জাবির জন্য 3 বার যাবে। সারা দুনিয়ার সবার জন্য শপিং করতে হবে, আর সময়টা হলো এই শেষ 10 দিন। মানে যেই সময়টা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা করেছি, বাকি এই সময়ে নিজেকে গোছাই নেয়া, সারা বছরের একসাথে ইনকাম করে নেয়ার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত সুযোগ, সেই সুযোগ যাতে হাতছাড়া না হয়, আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করেছেন। তার দেখা দেখি তার স্ত্রীগণ এবং অন্যান্য সাহাবীরাও যাদের যাদের সুযোগ হয়েছে ইতিকাফ করেছেন। আমাদের এই মসজিদেও প্রতি বছর ইতিকাফে আলহামদুলিল্লাহ অনেক ভাই বসে থাকেন। এবার কারা কারা নিয়ত করছেন বসার জন্য এই মসজিদে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ কয়েকজন ভাই আছেন যারা হাত তুলতেছেন। এদেরকেই নিয়মিত দেখে আসছি। আমি তো আজকে প্রায় 8-10 বছর আপনাদের এখানে।
এই কয়েকজনই ঘুরে ফিরে ওনারা ইতিকাফ করেন। ওনাদেরই জান্নাত দরকার, ওনাদেরই আল্লাহর মহব্বত আর ভালোবাসা দরকার, ওনাদের জাহান্নাম থেকে মুক্তি লাভের দরকার, আমাদের দরকার নেই। নিজেকে এখনো আমরা আলাদা করতে পারি নাই। ইতিকাফ মানে হলো আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেমে, আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার জন্য দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। আপনি আল্লাহর জন্য নিজেকে আলাদা করবেন, আল্লাহ তাআলা আপনাকে আলাদা হতে দেবেন না। নিঃসন্দেহে তিনি আপনার প্রতি আরো বেশি ইহসান করবেন। তবে ইতিকাফের ব্যাপারে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, কাউকে কাউকে 20 বছর 30 বছর পর্যন্ত ইতিকাফ করতেই দেখতেছি। আমি আমার নরসিংদীর কথা বলি, ওই মাদ্রাসায় 50 জন 70 জন পর্যন্ত বসে। মানে সুন্নত ইতিকাফ তো আছেই আলহামদুলিল্লাহ প্রায় 20-50 জন, এবং এদের মধ্যে কেউ কেউ আছে বিগত 50 বছর পর্যন্ত প্রতি রমজানে ইতিকাফ করতেছে। আবার কেউ কেউ 7 দিন করে, কেউ কেউ 5 দিন করে, কেউ কেউ 3 দিন করে, আবার কেউ কেউ 1-2 দিনও করে। যদিও সেটা সুন্নত ইতিকাফ নয়, তারপরেও এটা নফল ইতিকাফ। তারপরেও অন্তত কম সময় হলো 2-1টা দিন, 2-4টা রাত আল্লাহর ঘর মসজিদে কাটানো ইতিকাফের নিয়তে। তো যারা পারে, লক্ষ্য করলাম তারা সবসময় পারে। আর আমরা যারা আলাদা হইতে পারি নাই, আমরা একসাথেই দুনিয়া থেকে আলাদা হয়ে যাব। কবরে যাওয়ার আগে আমাদের ব্যস্ততা কমবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, বেশি থেকে বেশি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে মহান রবের ইবাদতে মশগুল হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, এই লাইলাতুল কদর পাওয়ার জন্যই মূলত ইতিকাফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। বললেন যে না, লাইলাতুল কদর রমজানের প্রথম দশকে নাই। পরে তিনি রমজানের দ্বিতীয় দশক, মাঝের দশকে ইতিকাফ করলেন। তিনি বললেন যে না, মাঝের দশকে ইতিকাফ নাই। পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন। قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه اعتكفنا مع رسول الله صلى الله عليه وسلم العشر الأوسط। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছি রমজানের মাঝখানের 10 দিন। ফাকালা ইন্নী উরিতু লাইলাতুল কদর। নবীজি বললেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। ফাউনসিতুহা, আবার সেটা ভুলিয়ে দেয়া হয়েছে, সেটা আবার ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফি আল ওয়িতর। সুতরাং তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রাতসমূহের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে লাইলাতুল কদরের শান, মান আর মর্যাদা আলোচনা করেছেন। তিনি বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো হে মুহাম্মদ, কদরের রাতটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, কদরের রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। স্বয়ং আল্লাহই বলছেন 1000 মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর। সুতরাং কোন ইমাম বলছেন লাইলাতুল কদর যদি
বছরের যে কোনো সময় হয়, তাহলেও কেউ যদি তার জীবনে একবার লাইলাতুল কদর পেয়ে যায়, তার কিসমত খুলে যাবে, তার কপাল প্রসন্ন হয়ে যাবে। আর তিনি বলছেন এতে সুবিধা হলো লাইলাতুল কদরের তালাশে আল্লাহর এই গোলাম প্রত্যেক রাত লাইলাতুল কদর তালাশ করবে, তাহলে বছরের যে কোনো দিন হলেও সে এটা পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে সারা বছরের 12টা মাসের মধ্যে লাইলাতুল কদরকে ঘূর্ণায়মান করেন নাই। তিনি আমাদের প্রতি দয়া করে লাইলাতুল কদরকে নিয়ে এসেছেন শুধুমাত্র রমজান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। যদি বলা হতো রমজানের যে কোনো সময় লাইলাতুল কদর হবে, তাহলেও তো এটা আমরা তালাশের জন্য পুরো রমজান অন্বেষণ করতে হতো। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিয়েছেন। তিনি বলছেন লাইলাতুল কদরের প্রথম দশকে এটা হবে না, লাইলাতুল কদর দ্বিতীয় দশকেও হবে না। তিনি সহজ করে বললেন লাইলাতুল কদর হবে শেষ দশকে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে মাত্র 10 দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন থেকে আবার আলাদা করলেন। তিনি বললেন যে বেজোড় রাতসমূহে তোমরা স্পেশালি লাইলাতুল কদর তালাশ করো, আশা করা যায় এই 4-5 রাতের মধ্যেই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাযা শাহর, এই যে রমজান মাস, কাদ হাদারাকুম, তোমাদের মাঝে এটা উপস্থিত হয়েছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজানে রয়েছে এমন একটি রাত যে রাতের মর্যাদা হলো 1000 মাসের চাইতে উত্তম। মান হুরিমাহা নাউযু বিল্লাহি মিন যালিক, যে বা যারা এই লাইলাতুল কদর হুরিমাল খায়র কুল্লাহা, সমস্ত কল্যাণ থেকে এই লোকটা মাহরুম হয়ে গেল। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসলেই এই রাতের মর্যাদা, সওয়াব, বরকত থেকে কেবলমাত্র ওই লোকটাই বঞ্চিত হয় যেই লোকটা চূড়ান্ত মানের মাহরুম আর বঞ্চিত। মানে এই লোকটা টোটালি মাতরুকুর রাজুল, একেবারে আল্লাহর রহমত থেকে প্রত্যাখ্যাত ব্যক্তি হওয়ার কারণেই লাইলাতুল কদরের শান, মান আর মর্যাদা থেকে এই লোকটা বঞ্চিত হলো। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এই লাইলাতুল কদর কিন্তু আজকে রাতেও হতে পারে, 27 তারিখে যেমন হতে পারে আজকে রাতেও হতে পারে। এটা ঘূর্ণায়মান, কখনো 21, কখনো 23, কখনো 25, কখনো 27, কখনো 29। দেখুন আবু দাউদের 1380 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে বর্ণিত, তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইন্না লি বাদিয়াহ আকুনু ফিহা, আমি তো গ্রামেই থাকি, গ্রামের মানুষ। ওয়া আনা উসাল্লি ফিহা বিহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি গ্রামেই নামাজ পড়ি। কোথায় নামাজ পড়ি? গ্রামেই নামাজ পড়ি। ফামুরনি বিলাইলাতিন আনজালুহা ফি হাযাল মসজিদ, ওহো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে নির্দেশ করুন এমন একটি রাতের নির্দেশ করুন যেই রাতে আমি গ্রামে না থেকে আপনার মসজিদে এসে, মসজিদে নববীতে এসে আমি ইবাদত করব। উনি নবীজির কাছে ওই একটা রাত জানতে চাইলেন। উদ্দেশ্য হলো যেই রাতটা লাইলাতুল কদর হবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতেই আমাকে থাকতে বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাকালা এনজেল লাইলাতা 23। তখন আল্লাহর নবী আমাকে বললেন যে তুমি 23তম রজনীতে মদিনার মসজিদে নববীতে এসে ইবাদত বন্দেগী করো। কততম? লাইলাতা 23। সালাস মানে হলো 3, সালাস মানে কি 3, 20 মানে হলো 20। 23তম রজনীতে তুমি এখানে এসে ইবাদত করো। কিল আল ইবনিহি, তার ছেলেকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা আবুকা ইয়াসনা, তোমার আব্বা তখন কি করছেন? ক্বালা কানা ইয়াদখুলু আল মসজিদ ইজা সাল্লা আল আসর, আমার বাবা আসরের সময় মসজিদে ঢুকে গেছেন। ফালা ইয়াখরুজু মিনহু লিহাজাতিন হাত্তা ইউসাল্লিয়া সাবআ, আমার বাবা ফজর পর্যন্ত মসজিদেই অবস্থান করেছেন, আর কোনো প্রয়োজনেই তিনি মসজিদ থেকে বের হননি। যেহেতু আজকে রাত্রে ইবাদত করবেন, পানিও কম খাইছেন, ইফতারও কম করছেন, হ্যাঁ, মূল্যবান সময় যাতে নষ্ট না হয়ে যায়। মহামূল্যবান সময় তো ঘুমে নষ্ট করার বিষয় নয়, টয়লেটের সময় ব্যয় করার বিষয় নয়, আজে মাঝে কথা বলে রাত্রি কাটানোর জন্য নয়। আমরা অনেকে সজাগ থাকি, কদরের নিয়ে তো সজাগ থাকি, 2-3 ঘন্টা আড্ডাবাজি করি, কথা বলি, গল্প করি, চা খাই, হ্যাঁ, এভাবে সজাগ থাকার নাম তো লাইলাতুল কদরের ইবাদত নয়, গভীর ইবাদতে মশগুল থাকা। তিনি বলছেন আমার বাবা আসরের সময় যে ঢুকছেন, ফজরের আগ পর্যন্ত আমার বাবা মসজিদ থেকে বের হন নাই। ফাইজা সাল্লা আসুবহা, আমার বাবা যখন ফজরের নামাজ পড়লেন, ওয়াজাদা দাব্বাতুহু আলা বাবিল মসজিদ, তখন তিনি মসজিদের সামনেই তার বাহনটা পেয়েছেন। ফাজালাসা আলাইহা, এর উপরে তিনি বসে পড়লেন। ও লাহেকা বিবাদিয়াতিহি, এবং তিনি এই বাহনে চড়েই গ্রামে চলে আসলেন, এলাকায় চলে আসলেন। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম লাইলাতুল কদর 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নেই। অনেক ইমাম বলছেন লাইলাতুল কদর 27 তারিখে হওয়ার সমূহ সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নেই। তবে সবসময় 27 তারিখে হবে এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। আমরা যারা শুধুমাত্র 27 তারিখে লাইলাতুল কদর তালাশ করব, আল্লাহ না করুন যদি আমরা বঞ্চিত হই, কোনো বছর যদি বঞ্চিত হই, তাহলে তো নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই জন্য লাইলাতুল কদরের ব্যাপারে 2টা ইবাদত মাথায় রাখতে হবে। একটা হলো ইবাদতের সময় দেয়া, আরেকটা হলো তালাশ করা। কি করা? তালাশ করা। এটাও কিন্তু লাইলাতুল কদরের মধ্যে পড়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদর, তাহাররাউ, তালাশ করো, অন্বেষণ করো, খোঁজ করো, এই রাত কিনা, আজকে রাত কিনা, আজকে রাত কিনা, এটা তালাশ করো। কারণ ইতিকাফে যারা বসবে তারা তো আজকেই বসবে, তাই না? আসরের সময়ই তারা বসে যাবে। অবশ্যই সূর্য ডুবার আগেই তাদেরকে মসজিদে ঢুকতে হবে। যারা ইতিকাফে বসতেছেন, মাঝখানে একটু কথা বলে দেই, অনেক সময় আমরা বের হয়ে যাই মসজিদ থেকে, বিনা প্রয়োজনে বের হয়ে যাওয়া, মসজিদের আঙ্গিনা থেকে বিনা প্রয়োজনে বের হয়ে যাওয়া ইতিকাফ ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট। ইতিকাফের মূল রুকন হলো ইতিকাফের নিয়তে মসজিদেই অবস্থান করা, প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। খেয়াল করবেন, প্রয়োজন ছাড়া। প্রয়োজন কি? প্রয়োজন হলো টয়লেট করা, বাথরুমে যাওয়া। এটা তো আপনি মসজিদে সারতে পারবেন না, এই জন্য আপনি বের হবেন। খাবার হলো প্রয়োজন, খাবার যদি মসজিদে আসে তাহলে মসজিদে খাবেন। খাবার যদি আনার মতো কেউ না থাকে তাহলে এটা যেহেতু প্রয়োজন, খাবারের জন্য আপনি বাসায় যেতে পারবেন, যদি কারো এরকম না থাকে।
কথা কি বুঝে আসছে? গোসল কি প্রয়োজন, খাবার যেরকম প্রয়োজন, টয়লেটিং যেরকম প্রয়োজন, গোসল কি এরকম প্রয়োজন? কথা বলেন না কেন? হ্যাঁ, গোসল এরকম প্রয়োজন নয়। তাহলে গোসলকে প্রয়োজন বানানো এটাও কিন্তু ইতিকাফ ভাঙার কারণ। যদি আপনার গোসল করতেই হয় তাহলে যে টয়লেটে যাবেন ওই কাজের মধ্যেই কয়েক বাদনা পানি মাথার মধ্যে ঢেলে দ্রুত বের হয়ে চলে আসবেন। কথা কি বুঝে আসছে? প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হবেন না। এটাই ইতিকাফের মগজ এবং মূল, যে আল মাকসু ফি আল মসজিদ, মসজিদে অবস্থান করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। একজন ভাই প্রশ্ন করেছেন, মা বোনরা ইতিকাফ কোথায় করবে? প্রথম কথা হলো, জমহুরের মতে মসজিদ ছাড়া কোথাও ইতিকাফ নাই। সুতরাং নারীরাও মসজিদেই ইতিকাফ করবে। নারীরা কোথায় ইতিকাফ করবে? মসজিদে ইতিকাফ করবে। যেমনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীরাও কিন্তু মসজিদেই ইতিকাফ করতেন। তবে আমাদের হানাফি মাযহাব মতে মেয়েরা বাসায় নীরবে এক কোণে এক জায়গায় তিনি সেখানে অবস্থান করবেন, মসজিদে না এসে তিনি বাসা বাড়িতে এক কোণে বসে ইতিকাফ করা এটা তার জন্য উত্তম। এটা আমাদের আহনাফদের মত। কথা বুঝে আসছে? জি। তো বলছিলাম ইতিকাফের মূল মাকসাদ হলো মসজিদে অবস্থান করা। সারাদিন যদি আপনি ঘুমান ইতিকাফ নষ্ট হবে না, কিন্তু বের হয়ে গেলে ইতিকাফ নষ্ট হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই জন্য এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম, যে একটা হলো লাইলাতুল কদরের ইবাদত করা, আরেকটা হলো লাইলাতুল কদর তালাশ করা। কি করা? তালাশ করা। বুখারী শরীফের হাদিস, তাহাররাও লাইলাতুল কদর, কদরের রাত তোমরা অন্বেষণ করো, খোঁজ করো, তালাশ করো। কথা বুঝে আসছে? তালাশ করতে বলা হয়েছে। ফিল ভিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের মধ্যে। সম্মানিত ভাইরা আমার, হযরতে উবাদাহ ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউখবিরানা, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে বের হয়ে আসলেন আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? বে লাইলাতুল কদর, তিনি আমাদেরকে জানাবেন লাইলাতুল কদর কবে কবে হবে, এটা জানাবেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, তখন মুসলমানদের মধ্য থেকে দুজন লাগছে ঝগড়া। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজতু লিউখবিরাকুম, আমি তো বের হয়েছি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য বে লাইলাতুল কদর, কদরের রাতের ব্যাপারে। ফাতালাহা ফুলানুন ও ফুলান, আমি দেখলাম অমুক এবং অমুক তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। ফারুফিআত, আর এই ঝগড়ার কারণে এই যে লাইলাতুল কদরের যে সুনির্দিষ্ট তারিখ এটা উঠিয়ে নেওয়া হয়েছে। ও আসা আন ইয়াকুনা খাইরাল লাকুম, আমি মনে করি এটা তোমাদের জন্য উত্তম হলো। এখন আর কোনো একটি নির্দিষ্ট রাতের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। ফালতামিসুহা, সুতরাং তোমরা এখন তালাশ করো। কি করো? তালাশ করো। ফিত্তাসিআতি ওয়াসসাবিআতি ওয়াল খামিসাতি, 29তম রজনীতে, 27তম রজনীতে এবং 25তম রজনীতে, শেষ দশকের। 9, 7 এবং 5, মানে শেষ দশকের হলে 25, 27 এবং 29। এটাও বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা কি লক্ষ্য করলাম? যে লাইলাতুল কদর কোনো একটি সুনির্দিষ্ট রাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা 21, 23, 25, 27, 29
যে কোনো দিন হতে পারে। সেই জন্য আমাদের লাইলাতুল কদরের নিয়তে রাতসমূহের প্রতি রাতেই আমাদেরকে সজাগ সতর্ক থাকা দরকার। তবে স্পেশালি আমরা 27 তারিখের ব্যাপারেও গুরুত্ব দিতে পারি। আর একটা হাদিস আমরা লক্ষ্য করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা মুতাহাররিহা, যে ব্যক্তি লাইলাতুল কদরকে তালাশ করে, ফালিয়াতাহাররাহা লাইলাতাস সাবিআ ওয়া 20, সে যেন 27 তারিখে তালাশ করে। এটা কিন্তু স্পেশালি মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে। নবীজি বলছেন স্পেশালি যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায় সে যেন 27তম তারিখে তালাশ করে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইন্নাহা লাফি রমাদান, আল্লাহর কসম করে বলছি লাইলাতুল কদর রমজান ছাড়া অন্য কোনো মাসে হবে না, এটা রমজানেই হবে। ইয়াহলিফু মা ইয়াস্তাসনি, তিনি আল্লাহর নামে আরো কসম করে বলেন, আল্লাহু ইন্নী লা আলাম আইয়ু লাইলাতিন হিয়া, কসম আল্লাহর আমি এটাও জানি লাইলাতুল কদর কবে হবে। হিয়া লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যেই রাতে আল্লাহর নবী আমাদেরকে কিয়ামুল লাইল করার জন্য আদেশ করেছেন। হিয়া লাইলাতু 27, সেটা ছিল রমজানের 27তম রজনী, রমজানের 27তম রজনী। সম্মানিত ভাইরা আমার, এইভাবে আমরা লক্ষ্য করলাম বিভিন্ন রাতের কথা আছে, যেমন 23-এর কথা বললাম, এখন স্পেশালি 27-এর কথা আসলো, আবার কোথাও কোথাও 25-এর কথা আসলো, আবার 29-এর কথাও আসলো। তার মানে হলো রমজানের বিজোড় মাসসমূহের দিনসমূহের শেষের দিকে যে কোনো রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই রাতে আমরা করব কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতের ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেয়া হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর অনুভব করি তাহলে আমার আমলটা কি হবে? খেয়াল করবেন, লাইলাতুল কদর যত আমলই করেন না কেন, স্পেশালি এই আমলটার কথাই নবীজি ইশারা করেছেন। আয়েশা, তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। ও ভাই, লাইলাতুল কদরের জন্য এই দোয়াটাকে কেন স্পেশালি দোয়া হিসাবে চিহ্নিত করা হলো? মূলত আমার আপনার জীবনে যত সমস্যা, সব সমস্যার মূলে হলো আমাদের পাপ আর আমাদের গুনাহ। কি বলেন, ঠিক কিনা? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়, আমাদের পাপ রাশি না থাকে, তাহলে আমাদের আর অন্য কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার হবে না। আমাদের সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমাদের সামনে এসে উপস্থিত করাই দেবেন। তাহলে আমাদের প্রয়োজনগুলো আমাদের সামনে আসে না কেন? পাপের কারণে। পাপ বাধা হয়ে দাঁড়ায়। পাপ কি হয়ে দাঁড়ায়? বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে সমস্ত প্রাপ্তি আমরা পেয়েই গেলাম। এই জন্য লাইলাতুল কদরের স্পেশালি এই দোয়াটা করবেন। একান্ত যারা এটা মুখস্থ করতে পারেন নাই, তারা অন্তত আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, শতবার, হাজারবার অর্থের দিকে তাকিয়ে, অথবা বাংলায় বলবেন, আল্লাহ গুনাহ করতে করতে নিজেকে শেষ করে দিয়েছি,
তোমার কাছে ক্ষমা চাই আজকের এই রাতে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বুঝে আসছে? আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে কেউ তোমাকে জিজ্ঞেস করার ক্ষমতা রাখে না যে আল্লাহ এত বড় পাপীকে আপনি কেমনে ক্ষমা করলেন, কেন ক্ষমা করলেন? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা তার কর্মের জন্য জিজ্ঞাসিত হবেন না, কেউ তাকে জিজ্ঞেস করবে না, কিন্তু তিনি সবাইকে প্রশ্ন করবেন, কেউ তাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না। সুতরাং আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ নিঃসন্দেহে আমার পাপ অনেক বেশি, কিন্তু সেটা আপনার ক্ষমার তুলনায় অনেক কম। হ্যাঁ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আজকের এই রাতের সবচেয়ে বড় প্রাপ্তি হবে আপনার এটা, সবচেয়ে বড় চাওয়া হবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। সম্মানিত ভাইরা আমার, আমি তো বলি এই রাতের ইবাদত প্রায় 100 বছরের হায়াত প্রাপ্ত লোকের মতো হয়ে গেল। এক রাতের ইবাদত যদি হয় 83 বছর 4 মাস, মানুষ একটা বাসে কত বছর? এখানে যারা বসা, কার বয়স 83 বছরের বেশি? একটু হাত তুলে দেখান তো। 83 বছরের বেশি একজন আছেন কিনা এখানে? হায় রে অহংকারী মানুষগুলা, একটা লোক, এই শত শত লোকের মধ্যে একটা লোক পাওয়া গেল না যেই লোকটা 83 বছর বাঁচতেছে। কার জন্য এত লড়াই, কার জন্য এত সংগ্রাম? একটা লোক পাওয়া গেল না মসজিদের মধ্যে যেই লোকটা 83 বছর বাঁচতেছে। অথচ লাইলাতুল কদর একটা রাত যদি আপনি ইবাদত করেন 83 বছর 4 মাসের ইবাদতের চাইতে বেশি। এরকম যদি আপনি 50 বছর লাইলাতুল কদর পেয়ে থাকেন, তাহলে 50, 83, 5 × 40, প্রায় কাছাকাছি 4 থেকে 4,500 বছর পর্যন্ত যেন পৃথিবীতে থেকে আপনি আল্লাহর ইবাদত করেছেন। কি অবারিত সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই উম্মতের হায়াত কম, কিন্তু এমন কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময় ইবাদত করলে 100 বছরের ইবাদতের চাইতে বেশি মর্যাদা হয়ে যায়। ও ভাই, আমি তো বলি ক্রিকেট খেলা দেখার জন্য, ফুটবল খেলা দেখার জন্য আমার গ্রামে দেখতাম, যখন বিদ্যুৎ ছিল না, ব্যাটারি কিনে টিভি কিনে খেলা দেখবে। মাত্র 1.5 ঘন্টা খেলা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা খেলা। খেলা কটা থেকে? 2:30 থেকে, সারা রাত সোজা 4টা থেকে খেলা। ঘুমায় না যদি আমার মজার খেলা না দেখতে পারি। খেলা দেখার জন্য ও যুবকেরা কত নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছ, উপন্যাস পড়তে পড়তে কত নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছ। আমি তো বলি একজন নাইট গার্ড, যিনি রাতে গার্ড পাহারাদারি করেন, তার বেতন কত? 5,000 অথবা 10,000। 10,000 হলে প্রতি রাতের জন্য 300 টাকা। এই 300 টাকা পাওয়ার জন্য কোন নাইট গার্ড আজকে 10 বছর, 20 বছর, 30 বছর রাতের বেলায় ঘুমায় না। কি বলেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য 4-5টা রাত আমরা কি সজাগ থাকতে পারবো না? আবার ওই সজাগ না চা খাওয়ার জন্য, কথা বলার জন্য, আড্ডাবাজি করার জন্য সজাগ না, টেলিভিশন দেখার জন্য সজাগ না, ইবাদতের জন্য সজাগ থাকা। যদি একান্ত ঘুমাইতেই হয়, প্রয়োজনে অ্যালার্ম দিয়ে ঘুমান, 1টা ঘন্টার জন্য ঘুমান, 2টা ঘন্টার জন্য ঘুমান, তারপরেও লাইলাতুল কদরটা আমরা তালাশ করার চেষ্টা করি। প্রশ্ন করবেন, হুজুর এই রাতে আমরা করব কি? না, আলাদা কিছুই করার দরকার নেই। যত ভালো কাজ আছে একটু একটু করার চেষ্টা করেন। জামাতের সাথে মাগরিবের নামাজটা পড়েন ইফতার করার পর, সুন্নত নফলগুলো সুন্দর মতো আদায় করেন। এরপরে তাকবীর উলার সাথে প্রথম কাতারে এসে এশার নামাজটা পড়ার চেষ্টা করেন।
প্রয়োজনে আগের সুন্নতগুলো সুন্দর মতো পড়েন, সুযোগ থাকলে দুখুলুল মসজিদ পড়েন, এরপরে সুন্নত পড়েন, এরপরে ইমামের সাথে তারাবির নামাজগুলো শেষ করেন। হ্যাঁ, এরপরে একটু আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করেন। মসজিদের এক কোণে চলে যান, 10টা মিনিট সময় উপরের দিকে হাত তুলে একটু কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার চেষ্টা করেন। আবার কিছুক্ষণ জিকির আজকার করেন, আবার কিছুক্ষণ তেলাওয়াত করেন, প্রয়োজনে একটু লাল চা খান, আবার আল্লাহর কাছে দোয়া করেন, আবার আল্লাহর কাছে ক্ষমা চান, আবার আল্লাহর কাছে মাপ চান। নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের বাবা মায়ের জন্য এবং উম্মতে মুসলিমার জন্য, বিশেষ করে গাজাবাসীর জন্য। যেই মুহূর্তে আমরা আরামে সব কিছুই করতেছি, সেই মুহূর্তে তাদের নিরাপদ আশ্রয় নেই। না ইফতারির কোনো ব্যবস্থা আছে, না সেহরির কোনো ব্যবস্থা আছে, না কোনো আহত ব্যক্তি চিকিৎসার কোনো ব্যবস্থা আছে। একসময় তো জানা থাকতো না, এখন তো অনলাইনের সুবিধায় সব কিছু মুহূর্তের মধ্যে দেখার সুযোগ পাচ্ছি আমরা। তাদের জন্য দোয়া করেন, উম্মতে মুসলিমের জন্য দোয়া করেন। লাইলাতুল কদরের নিয়তে 10 টাকা দান করেন, 50 টাকা দান করেন, 500 টাকা দান করেন, 5000 টাকা দান করেন, 5 লাখ টাকা দান করেন। প্রত্যেক রাতে কিছু কিছু দানের মধ্যে রাখেন। সম্ভব হলে অতি মিসকিন অসহায় মানুষকে সাহায্য করেন। এই সময়ে দুজন ব্যক্তির মধ্যে সমস্যা লেগে গেলে প্রয়োজনে সমস্যার সমাধান করে দেন। সেটাও নিঃসন্দেহে লাইলাতুল কদরের ব্যক্তিগত ইবাদতের চাইতে ওইটার মর্যাদা নিঃসন্দেহে বেশি। এভাবে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির আজকার, দান দক্ষিণা ইত্যাদির মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে আমরা কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব আমল কি ছিল? হাদিসের মধ্যে আসছে, রমজানের শেষ দশক এসে গেলে নবীজি সাদ্দাল মিজার, কোমর বেঁধে ফেলতেন। কোমর বাঁধা মানে কি? একেবারে গামছা দিয়ে কোমর বাঁধা? হ্যাঁ, যে কোনো কাজ করার জন্য, শারীরিক কাজ করার জন্য আমরা কোমরের মধ্যে গামছা বেঁধে নিই। তো তিনি এখানে কোমর বাঁধতেন মানে হলো, মানে মাহে রমজানের শেষ দশকটা ইবাদত বন্দেগীতে হলো তিনি এই সময় স্ত্রীর সাথে মেলামেশা করতেন না, মানে লুঙ্গি আর খুলতেন না। এটা একটা ব্যাখ্যা। এরপরে তিনি আই কাজা আহলাহ, পরিবারে পরিজনকে ঘুমাইতে দিতেন না। উঠো, আজকে তো ঘুমের রাত না, ইবাদতের রাত। আহিয়াল লাইল, তিনি নিজে সারা রাত সজাগ থাকতেন, সারা রাতকে তিনি জীবন্ত প্রাণবন্ত রাখতেন। এটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব আমল। আসুন ভাইরা, লাইলাতুল কদর এবং ইতিকাফ দুটোই আজকে থেকে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, যারা ইতিকাফে আসি তারা তো আসি, আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। আমরা যারা আসতে পারি নাই, বসতে পারি নাই ইতিকাফে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আমরা যারা আসতে পারি নাই, বাসা বাড়িতে থাকলেও ইবাদত বন্দেগী থেকে যাতে আমরা পিছপা না হই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের পূর্ণ মর্যাদা পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন।